রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হয়েছে। মস্কো থেকে তেল আমদানির কারণে সম্প্রতি ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল ভারত। তবে কি ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দিল্লি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কূটনৈতিক সম্পর্ক কখনো রেশমি সুতোয় বাঁধা বন্ধুত্ব, আবার কখনো ইস্পাতের মতো টান টান প্রতিদ্বন্দ্বিতা। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সেই ওঠানামার ব্যতিক্রম নয়। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে এই দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য নীতি নিয়ে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একযোগে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে রুশ তেল ও গ্যাসের উপর বিধিনিষেধের ফলে রাশিয়ার প্রচলিত রপ্তানি পথ ভেঙে পড়ে। এ অবস্থায় রাশিয়া বাধ্য হয়ে বড় ধরনের ছাড়ে অপরিশোধিত তেল বিক্রি করতে শুরু করে, যা মূলত পশ্চিমা প্রাইস ক্যাপের নিচে, যাতে অন্তত বৈদেশিক মুদ্রায় কিছু আয়ের পথ খোলা থাকে। যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 1%, কিন্তু 2023 সালের মধ্যে সেই অংশ বেড়ে দাঁড়ায় 30 থেকে 35%। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2025 সালের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে দৈনিক গড়ে প্রায় 1.75 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যা রাশিয়াকে ভারতের প্রধান তেল সরবরাহকারীতে পরিণত করেছে। এই সস্তা তেল ভারত শুধু অভ্যন্তরীণ বাজারে ব্যবহার করেনি, বরং প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি করেছে। এর জেরে গত 4 আগস্ট রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন, ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে মানুষ মরছে, অথচ ভারত সেই রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে যাচ্ছে। ভারতের এই আচরণ বরদাস্ত করা যায় না। এই অনৈতিক অবস্থানের শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন তিনি। তবে এর আগেই ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক রপ্তানি বসিয়েছিলেন, যা 7 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এরপর নতুন করে অতিরিক্ত শুল্কের ফলে ভারতের উপর শুল্কের মোট হার দাঁড়ায় 50%। এর মধ্য দিয়ে ভারতের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজার কার্যত অপ্রতিযোগিতামূলক হয়ে গেল। এই শুল্কের প্রতিবাদে এবার সরাসরি অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতেই পাল্টা পদক্ষেপ নিল ভারত। মোদী সরকার জানিয়ে দিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার সুরাহা না হলে যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটনে গিয়ে নতুন অস্ত্র কেনার ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু এই সফর বাতিল করা হয়েছে। স্থগিত হওয়া ক্রয় পরিকল্পনার মধ্যে ছিল 6টি বোয়িং P-8I বিমান, স্ট্রাইকার যুদ্ধযান এবং জাভেলিন ক্ষেপণাস্ত্র। এগুলো শুধু প্রতিরক্ষা চুক্তি নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতীক ছিল। সেই চুক্তি স্থগিত করে ভারত কার্যত ওয়াশিংটনকে জানিয়ে দিল, বন্ধুত্ব চাপিয়ে দেওয়া যায় না, বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলতে হয়। বর্তমান মার্কিন প্রশাসন ও ভারতের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে থাকলেও ট্রাম্পের হুমকি এবং মোদী সরকারের পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দ্বন্দ্ব শুধু বাণিজ্যিক নয়, বরং আসন্ন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক শক্তির খেলা শুরু হওয়ার ইঙ্গিত। আরিফ হাসান, ATN নিউজ।